চট্টগ্রাম বন্দরে পড়ে আছে প্রায় 2 লাখ টন নিলাম ও ধ্বংসযোগ্য পণ্য। বন্দরের জট ও নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় এসব মালামাল সরাতে বিশেষ নিলাম কমিটি গঠন করেছে জাতীয় রাজস্ব বোর্ড। বন্দরের সাথে সমন্বয় করে 10,000 কন্টেইনারে রাখা এসব পণ্য দ্রুত নিলাম বা ধ্বংসের মাধ্যমে ইয়ার্ড খালির ব্যবস্থা করবে কমিটি। বাস্তবসম্মত সিদ্ধান্ত নিয়ে কমিটিকে আগানোর তাগিদ আমদানি রপ্তানিকারকদের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা পণ্যের নিলাম ও নষ্ট হওয়া পণ্য ধ্বংসের বিষয়ে কাস্টম হাউসের সাথে প্রতিনিয়তই চিঠি চালাচালি হয় কর্তৃপক্ষের। খোলা পণ্য ও কন্টেইনারের তালিকা নিয়মিতভাবে পাঠানো হয় কাস্টমসে। চট্টগ্রাম বন্দরের সবশেষ তথ্য বলছে 9,644টি কন্টেইনারে প্রায় 2 লাখ টন নিলাম ও ধ্বংসযোগ্য পণ্য জমে আছে ইয়ার্ডে। আইনি জটিলতা, নিয়মের বেড়াজাল, সমন্বয়হীনতা ও দুর্নীতির কারণে এসব পণ্য ধ্বংস ও নিলামে গতি নেই। বন্দর ও কাস্টম হাউসের মধ্যেও আছে নানা টানাপোড়েন। আমরা আমাদের নিয়ম অনুযায়ী 30 দিন অতিক্রান্ত হলেই আমরা কাস্টমসকে অকশনের জন্য একটা বাই পেপার হ্যান্ডওভার করে দিয়ে থাকি এবং হ্যান্ডওভার করার পরে কাস্টমস কর্তৃক সেটা যথানিয়মে অকশন করা হয়। তো সেই হিসেবে চট্টগ্রাম বন্দর থেকে আমরা যা যা আমাদের নির্দেশনা অনুযায়ী সাপোর্ট দিতে হয় সেটা আমরা করে যাব। বন্দর কর্তৃপক্ষ আমাদেরকে জানায় যে এই কন্টেইনারটা এই অবস্থায় আছে বা নির্দিষ্ট সময় পার হয়ে গিয়েছে। তারপরে আমরা আমদানিকারককে চিঠি দিই পণ্য তার অনুকূলে খালাস করার জন্য। যদি আমদানিকারক খালাস না করে তখন আমরা সেটা নিলাম বা ধ্বংস যেই কার্যক্রম সেই কার্যক্রমে যাই। এমন পরিস্থিতিতে পণ্য নিলাম ও ধ্বংসের মাধ্যমে ইয়ার্ডের চাপ কমাতে কাস্টমসের অতিরিক্ত কমিশনারের নেতৃত্বে 7 সদস্যের কমিটি গঠন করেছে এনবিআর। এদিকে আমদানি রপ্তানি সংশ্লিষ্টরা বলছে গতানুগতিক পদ্ধতিতে কমিটি কাজ করলে সুফল মিলবে না। সুপার প্রফিট করতেও পারবো না, আবার কাস্টমস যদি ধরে রাখে যে তার বুক ভ্যালুতেই এটা নিতে হবে, সেটাও কিন্তু সঠিক না। এটা একটা মার্জিন রাখতে হবে। এসব নিলামযোগ্য ও নষ্ট হওয়া পণ্য বন্দর ইয়ার্ডের প্রায় 18% জায়গা দখল করে আছে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।